হ্যালো। হ্যালো, কি করছো? এই তো জাস্ট ডিনার কমপ্লিট করে বিছানায় শুয়ে তোমার সাথেই কথা বলছি। হুম। আমিও বিছানায় শুয়েছিলাম, যা গরম। উফ, বিছানার থেকে নেমে এসে মাটিতে চাদর পেতে শুলাম। যাকগে, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। জানো, যে বাবা আগে কত রাগ করতো, আমাকে নিয়ে কত চিন্তা করতো, এখন বাবার মেজাজ একদম হালকা থাকে, একদম আর রাগ করে না। আচ্ছা, সেসব থাক, তুমি তোমার কথা বলো। অফিসে সবকিছু ঠিক চলছে তো? একদম ঠিক আছে। সব স্টাফদের আমি ম্যানেজ করে নিয়েছি, বুঝলে তো। আর দু একদিনের মধ্যে সব কাজ ওরা শিখে যাবে। হ্যাঁ, তুমি খুব কর্মঠ, সে আমি জানি, কিন্তু নতুন অফিস তো, একটু তো চিন্তা হয়েই থাকে। যাক, এবার একটু নিশ্চিন্ত হলাম। শোনো না, তোমার না একটা গুড নিউজ দেওয়ার আছে। কি? কি নিউজ? দু একদিনের মধ্যে আমি তোমার বাড়িতে যাচ্ছি আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে। সত্যি? তুমি সত্যি বলছো? আমি নিজের কানে কথাটা বিশ্বাস করতে পারছি না। তাহলে কি আমার এতদিনকার স্বপ্ন পূরণ হতে চলেছে? কিন্তু কিন্তু তোমার মা, কিন্তু তোমার মায়ের কথা কিছু ভেবেছো? ওইসব নিয়ে না তুমি অত ভেবো না, বুঝলে। দেখো, বাবা দাদা আমাকে আগের থেকেই সাপোর্ট করতো। কিছু একটা বলে মাকে ঠিক ব্যবস্থা করে নেওয়া যাবে। শোনো না, আমার না ঘুম পাচ্ছে, আমি না ঘুমালাম, বুঝলে। গুড নাইট। আচ্ছা, গুড নাইট। আঙ্কেল, আসবো? আরে রূপ, এসো এসো। হুম, হ্যাঁ বসো। ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। যাই হোক, তুমি কেমন আছো? এই, আপাতত এখন একটু ভালো আছি। তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন কোনো খুশির খবর নিয়ে এসেছো। দমদমে একটা প্রাইভেট কোম্পানিতে আমি চাকরি পেয়েছি। হ্যাঁ, মায়না বিশেষ কিছু নয়, তবে প্রমোশন হলেই মায়না বেড়ে যাবে। আসলে আমার একটা কথা বলার ছিল, যদি আপনার কোনো আপত্তি না থাকে তো। বেশ তো, বলো। আহ, না আসলে অ্যাকচুয়ালি আমাদের এই সম্পর্কটা দেখতে দেখতে তো 3টে বছর কেটে গেল। আমি চাইছিলাম মানে এবার যদি এই বিয়েটা সেরে ফেলা যায়। তা এত তাড়াতাড়ি বিয়ে করে ফেলতে চাইছো কেন? এই তো সবে তুমি চাকরিতে জয়েন করলে। আসলে বাবার শরীরটা বিশেষ ভালো নেই, আর বাবাও চাইছেন। বেশ, তোমার বাবার ফোন নম্বরটা দাও, ওনার সঙ্গে তো আমার একটু কথা বলা দরকার। হ্যাঁ ঠিক আছে, আমি আমার বাবার নম্বর অবশ্যই আপনাকে দিয়ে দেবো। আর তো সাগর, মাসিমা, ঝুমুরদি কাউকে তো দেখতে পাচ্ছি না। ঝুমুর গেছে টিউশনিতে, আর সাগর ওর মার সঙ্গে মার্কেটে গেছে কিছু দরকারি জিনিস কেনার জন্য। তাহলে তো আজকে আর দেখা হলো না। ঠিক আছে, আমি অন্যদিন আসবো। আজকে তাহলে আমি উঠি, আসি। আচ্ছা। হায় হায়, এখন হাসাহাসিটা বন্ধ রেখে আমাদের প্রিয় বান্ধবী বিয়ের পর কোথায় যাবে, কি কি করবে, এসব নিয়ে একটু আলোচনায় বসা যায়। একদম ঠিক বলেছিস পাবন দা। না রে, এখন বিয়ের পর সঙ্গে সঙ্গে হানিমুনে যাওয়া যাবে না। না বললে চলবে না তো সাগর। হানিমুন না হলে কি চলে? কত মজা হবে, কত আনন্দ হবে। আর তাছাড়া আমরা কত আশা করে বসে আছি, তো হানিমুনে গল্প শুনবো, ছবি দেখবো। আমারও কি ইচ্ছে করে না, কিন্তু কি করব বল। ওর সবে মাত্র চাকরিতে ঢুকেছে, ও তো এখন চাইলেও ছুটি পাবে না, আর মাইনেই বা কতই পাচ্ছে। আমি আর টিউশনি করে কত কি করে নিচ্ছি বল। তার চেয়ে 2-4 বছর যাক, আমিও কিছু টাকা জমিয়ে নিই, তখন না হয় কোথাও ঘুরতে যাওয়া যাবে। তা অবশ্য ঠিক, তবে এতদিনে তোর স্বপ্ন সফল হতে চলেছে, সেটা খুব বড় আনন্দের কথা।
কি বল? একদম। জানিস তো এই দিনটার জন্য আমি কবে থেকে অপেক্ষা করেছিলাম। থেকে খুশি আর আমার কাছে কিছুই হতে পারে না, তবু একটু টেনশন থেকেই যাচ্ছে। হ্যাঁ, আমরা সবাই তোর পাশে আছি। মাঝে মধ্যে তুই আমাদের বাড়িতে আসবি, আমরাও তোর সঙ্গে দেখা করতে যাব। দেখিস রূপকে পেয়ে যেন আমাদের ভুলে যাস না আবার। যা, তোরা যে কি বলিস না। কি রে ঝুমুর, সাগর তোদের হলো? এক্ষুনি তো এরা এসে পড়বে। এই তো মা, হয়ে গেছে। চল সাগর, হয়ে গেছে। দারুণ লাগছে। বস বাবা এখানে। চল বস। বাহ, সুন্দর হয়েছে। সাগরের চেহারাই তো একদম পাল্টে গেছে। সাগরকে তো আর চেনাই যাচ্ছে না। সাগর বাবা, তুমি কিন্তু ওই গুরুজনদের প্রণাম করো যখন আশীর্বাদ করবে, কেমন? একদম। বাবা, তোমার কাছে কিন্তু একটা আমার রিকোয়েস্ট নয়, ভাইয়ের রিকোয়েস্ট আছে। কি বলতো? অ্যাকচুয়ালি ও চাইছে ওর বউ ভাতের দিনকে ও কোণে সাজবে। প্লিজ না করো না। বেশ তো, ওর জীবনের একটা শুভ দিন, এতে আমার কোনো রকম আপত্তি নেই। আর সাগর, তুই বাজারে গিয়ে মা দিদির সঙ্গে যে পোশাক তোর পছন্দ সেই পোশাকটা তুই কিনে নিয়ে আসবি, কেমন? দেবেশ বাবু, দেবেশ বাবু, দেবেশ বাবু, আমরা এসে গেছি। আরে আসুন আসুন। হ্যাঁ তা আপনার হ্যাঁ। বড় ছেলেকে তো দেখছি না। না, ও একটু অফিসের কাজে আটকা পড়ে গেল, বুঝলেন। আচ্ছা। আসতে পারলো না। তবে হ্যাঁ, ও বিয়ের দিন অবশ্যই আসবে। তা যাই হোক, আসতে কোনো অসুবিধা হয়নি তো? আসতে কোনো অসুবিধা হয়নি, ওই পথে একটুখানি ওই রোডে জ্যাম ছিল তো, তাই একটু সামান্য দেরি হয়ে গেল আর কি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। চলুন। চল। হ্যাঁ আসুন দাদা, আসুন। হ্যাঁ হ্যাঁ, সাতটা বাজাও। রূপ, তুমি ওই আসনটা বসো। দাদা আপনি শুরু করে দিন। হ্যাঁ, এই প্রদীপটা জ্বালো। ওই তো দেশলাই। ওই তো দেখছিল ওখানে। ব্যাস, ঠিক আছে। দাদা হ্যাঁ আপনি শুরু করে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুরু করি। এই চলো, শাক বাজাও। দেখো তো আংটিটা তোমার পছন্দ হয়েছে কিনা।
খুব সুন্দর লাগছে, বলুন। দাদা, এবার আপনি এদিকটা আসুন। হ্যাঁ, করবো, করে দিন। এটা ঝুমুর, ওর হাতটা পরিয়ে দাও গলায়। বড় হাতর, হ্যাঁ বাবা পছন্দ হয়েছে? থাক থাক বাবা, থাক। জিতে রহো। ঝুমুর, এবার তুই কর। আমি আবার কি করব? তুই দিদি বলে কথা। আমি ওদেরকে মিষ্টি, এই আমি ওইসব আশীর্বাদ পারি না। আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, তোরা ভালো থাক, সুখে থাক, এর থেকে আর কিচ্ছু চাই না। মিষ্টিটা খাওয়া। হ্যাঁ মিষ্টি, মিষ্টি তো আমি তোকে খাই। না আমি বড় হ কর, বড় হ, বড় হ। এবার রূপকে খাওয়া। বড় খা। আচ্ছা তুই ওকে ছোট মিষ্টি দিলি, ঠিক আছে থাক, পরে খাস। তুই মিষ্টি খেতে ভালোবাসে তো, তাই জন্যই বললাম। তোমার খাওয়ার ইচ্ছে হয়েছে? না না না, আমার ইচ্ছে নেই মা। হ্যাঁ তুমি একটু খাও। না না, আমি খাবো না। বাবা একটু খাও, বাবা একটু খাও। না বাবা প্লিজ প্লিজ প্লিজ, বড় হ, বড় হ। বড় হ, বড় হ। হ্যাঁ বিয়াই মশাইকে, বিয়াই মশাইয়ের মুখে একটু দেয়া। সবাই মিষ্টি মুখ হবে আজকে হ্যাঁ। একদম। মা তুমি বাদ যাবে কেন? কেন হা করো? আরে আমার বয়স হয়েছে। না বয়স হয়েছে না, তুমি একটু একটু মিষ্টি প্লিজ। একদম ইয়ে কে? ভাই নে, বড় ভাগর ভাই, একদম। আর কোনো কথা হবে না আজকের দিন, শুধু সবাই মিলে আজকে যে আনন্দটা করলাম, এটা একটা সুন্দর একটা ফ্রেমে আমরা ছবি তুলে রাখবো, তাই তো? কি বলো বাবা?
অবশ্যই। অবশ্যই অবশ্যই এই, অবশ্যই। ছবি তোল। এই ছবি তোলো ছবি তোলো। একদম সবাই মিলে একসঙ্গে একটা সুন্দর ভাবে ভাই একটা ছবি তুলে নে। ও মা এসো। আরে আমি যাব না। না না এসো 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 ভাই চল। বুঝেছেন, এই যে বাগানটা একটাই সুবিধে যে এরকম ছায়াটা পাওয়া যায় গরমকালে। একটু ঘরে যদি কারেন্ট অফ হয়েছে, যাই হোক, বসুন। তারপর প্রবীর বাবু, আপনার স্ত্রী কেমন আছেন? তা ওনাকে কি এই রূপ আর সাগরের বিয়ের ব্যাপারটা জানিয়েছেন? না, এখনো বলে উঠতে পারেনি। জানেনই তো, উনি এই সেম সেক্স ম্যারেজের ব্যাপারে ঘোর বিরোধী। বললে উনি কোনোভাবেই এখানে বিয়েটা হতে দেবেন না। তাহলে তো বিরাট সমস্যা হয়ে গেল প্রবীর বাবু। আজ আশীর্বাদ হয়ে গেল, তারপর সামনের মাসে বিয়ে। আমি তো জিনিসপত্র কেনা কাটা সবকিছু করে ফেলেছি। বিয়েটা ভেঙে গেলে আমার ছেলেটা তো একেবারে ভেঙে পড়বে। তখন ওকে কি করে সামলাবো বলুন তো? চিন্তা করবেন না দেবেশবাবু, আমি এর সব ব্যবস্থা করে ফেলেছি। সামনের মাসে 2 তারিখে স্ত্রীকে নিয়ে আমি বৃন্দাবনে বেড়াতে যাচ্ছি। আরো বিভিন্ন তীর্থস্থান আমরা ঘুরে দেখব। 1 মাসের ট্যুর। এ আপনি কি বলছেন প্রবীর বাবু? আপনি রূপের বাবা। এই বিয়েতে আপনার উপস্থিত থাকাটা কতটা জরুরি সে তো আপনি জানেনই। বিশ্বাস করুন দেবেশবাবু, এছাড়া আর কোনো উপায় নেই। আচ্ছা বলুন, আমার কি ইচ্ছা করে না যে ওদের বিয়েতে উপস্থিত থাকতে? রূপ আর সাগর, ওদের কতটা খারাপ লাগবে একবার ভাবুন তো। কি করব বলুন, রূপের মাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেতেই হবে। আর তাছাড়া আমার বড় ছেলে তো থাকবেই। ও আমার হয়ে বিয়েতে যা যা করণীয় তাই করবে। আমি রূপ আর সাগরকে সব বুঝিয়ে বলে দিয়েছি। কিন্তু আপনার স্ত্রী বাড়ি ফিরে তো সব জানতে পারবেন, তখন আপনি সামলাবেন কি করে? সে ব্যবস্থাও আমি পাকা করে ফেলেছি। রূপ আর সাগরের নামে একটা ফ্ল্যাট বুক করে দিয়েছি। বিয়ের পরে ওরা এই আমাদের বাড়িতেই কতদিন থাকবে, তারপর ফ্ল্যাটে চলে যাবে আমাদের ফিরে আসার আগেই। সবই তো বুঝলাম, কিন্তু এই বিয়ের ব্যাপারটা কদিন গোপন রাখতে পারবেন? হ্যাঁ, আমি বুঝি। একদিন একদিন ওর মার কাছে ব্যাপারটা আর গোপন থাকবে না। আর একজন প্রাপ্তবয়স্ক মানুষ, সে কাকে জীবন সঙ্গী করবে এটা তো তার ব্যক্তিগত আইনি অধিকার। সেই অধিকার কেউ কেড়ে নিতে পারে না। চিন্তা করছেন কেন? আমি, আপনি, বৌদি, আমরা তো সবাই ওদের পাশে আছি। এমনও তো হতে পারে আমার স্ত্রী যখন ব্যাপারটা জানবেন, তখন হয়তো সুপ্রিম কোর্টে এই সেম সেক্স ম্যারেজটাকে একেবারে লিগ্যাল করে দিয়েছে। তাই একদম মন খারাপ করবেন না দিবেশ বাবু। ছেলের বিয়েতে একেবারে মন খুলে আনন্দ করুন। দেখেছো রূপের বাবা কতটা আময়িক আর কতটা উদার চিন্তা সম্পন্ন মানুষ। ওনার সাথে আলাপ না হলে তো বুঝতেই পারতাম না। আমার তো একটু চিন্তাই ছিল, না জানি ভদ্রলোক কেমন হবেন। না, ভদ্রলোকের ব্যবহার খুবই ভালো। একদম ঠিক বলেছো, রূপ ঠিক ওর বাবার মতো হয়েছে জানো তো। আমার না খুব ভালো লেগেছে আঙ্কেলকে। বাবা ছেলে দুজনাই তো ভালো। এখন ওর মাকে নিয়ে একটু চিন্তা, কি জানি ওর মা কেমন হবেন। এত বেশি ভেবেও না তো, রূপ আর ওর বাবা ও ঠিক সামলে নেবে। ঠিক, ঠিকই বলেছো একদম। তা বিয়ের তো আর বেশি তো দেরি নেই বাবা, সামনের মাসেই তো বিয়ে। তাহলে তো এর মধ্যে যা করার করতে হবে, কেনাকাটা যা করার করতে হবে, কি বলো মা? হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ, সে তো করতেই হবে। আবার প্রবীর বাবু বলেছেন যে রূপ আর সাগরের আশীর্বাদ
আমাদের বাড়িতেই সেরে ফেলতে হবে। আসল কথা, ওর মাকে নিয়েই তো যত সমস্যা। সামনের সপ্তাহে আশীর্বাদ। ঝুমুর, তুই 2 দিন ছুটি নিস টিউশনি থেকে। তুমি আমার শোনটা মা, চিন্তা করো না, আমি ছুটি নেব। আমার ভাইয়ের বিয়ে বলে কথা। হ্যাঁ, হ্যালো। হ্যালো, কে দেবেশ বাবু বলছেন? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি আমি প্রবীর বাবু বলছি, বৃন্দাবন থেকে বলছি। হ্যাঁ 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 হ্যাঁ, কেমন আছেন সব? সব ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, না না, আমরা আমরা ভালোই আছি। এই তো কালকে আমরা বৃন্দাবন সব মন্দির দর্শন করে এলাম। তা ওদিককার খবর কি? মানে ওদিকে সব ঠিকঠাক আছে তো? সব মানে সব কেনা কাটা জোগাড় যন্ত্র সব সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সবকিছু ঠিকঠাক মতো হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ভালো মতনই হয়েছে, কোনো সমস্যা হয়নি। না না, কোনো সমস্যা হয়নি। বাহ বাহ বাহ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ না না, আমার শুনুন, আমার আশীর্বাদ ওদের মাথার উপরে থাকবে অবশ্যই। দেখুন, ঈশ্বর যেটা করেন একদম মঙ্গলের জন্যই করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমাদের তো 1 মাসের ট্যুর, 1 মাসের ট্যুর হয়ে গেলেই আমরা আবার ফিরে আসছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাদের আমাদের আমার আশীর্বাদ রইলো ওদের মাথার উপরে, আমার আশীর্বাদটা রইলো। হ্যাঁ, আমার বড় ছেলে আছে, কোনো অসুবিধা হবে না। ওই তো আমার কাজটা তো ওই করবে, বাবার কাজটা তো ওই করবে না। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না ঠিক আছে, আমরা সাবধানে থাকবো, আমরা সাবধানে থাকবো। আপনারা সবাই ভালো থাকবেন, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, আরে রীতা, আয় আয় আয়। বাবা, ছেলে বিয়েতে আসবে না তা কি হয়? তা ছেলে কোথায় রে? ছেলে ভেতরে, চল চল। চলো। আর কেউ এলো না? না, ওরা আসতে পারবে না রে। ঠিক আছে, চল। আরে তাড়াতাড়ি রেডি হও। আরে পাপন, আরে ওখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? ভেতরে আয়। হ্যাঁ হ্যাঁ, আসছি। ভালো আছিস? বলছি সুমন কোথায়? ওকে ফোন করেছিলাম, ও রাস্তায় আসি, চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেতরে যা, আমি সাগর ভেতরে। ভেতরে 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 যা, আমি আসছি। আচ্ছা, বলো তো, এতটা রাগি হয়ে গেল, এখনো কেউ এলো না? কি ব্যাপার? আমার মনে হয় কি জানো, এই ব্যাপারটা তো কেউ বুঝতেও চায় না আর কেউ মানতেও চায় না, হয়তো সেই কারণে। লোকজন তো বিশেষ দেখছি না, লোকজন বোধহয় বিশেষ বলেনি, বুঝলে? চারিদিকে ফাঁকা ফাঁকাই সব দেখছি। হ্যাঁ, আরে তোমার বন্ধুরা এসে মনে হচ্ছে। হ্যাঁ তাই তো। শোনো, হ্যাঁ। তুমি ওনাদের ভেতরে নিয়ে এসে বসো, হ্যাঁ। আমি একটু ওদিকটা দেখে আসি। আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে, ঠিক আছে। ডাকছি। আরে বলুদা, মানস দা, আরে এসো এসো, এত দেরি কেন? তা এখন তো ব্যাচের ব্যবস্থা হয়েছে, এখন কি বসবে? না না, এই সবে মাত্র এলাম, আচ্ছা। পরের ব্যাচে বসবো। তা তোমার ছেলে কোথায়? ও ভেতরে আছে, চলো 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 চলো। দেবেশ দা, হ্যাঁ, বলো। তুমি তো কোনো উপহার দেওয়া নিষেধ করে দিয়েছিলে, কার্ডে পরিষ্কার লিখে দিয়েছো। কি আরে করে? আরে তোমাদের আশীর্বাদই ওদের উপহার, বুঝেছো? বেশ, চলো চলো ভেতরেই চলো। যদি ছেলেটা যদি হতো ছেলের মতন, তাহলে কিন্তু পাত্রী অভাব হতো না, বুঝছো মানুষ? হ্যাঁ বলুদা, হ্যাঁ, সেটা কিন্তু দেখতে কিন্তু দারুণ লাগছে আজকে, না 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 না, খুব ভারী সুন্দর লাগছে। হ্যাঁ, হ্যাঁ, আর আর বসো বসো। আসে, বসছি বসছি বসছি। আরে তুমি ওখানে বসলে কেন? এখানটায় বসো। বেশ, তাই হোক, তোমার পাশেই বসি। হ্যাঁ, কি দিনকাল হলো বলো তো, ছেলেতে ছেলেতে, মেয়েতে মেয়েতে বিয়ে, এ কি আমরা কোনো ভাবতে পেরেছি? আর এদেরই কি কোনো
ছেলে পিলে হবে, সন্তান সন্ততি হবে। আমার মনে হয় দেবেশদার বংশে বাতি দেওয়ার আর কেউ রইল না। আরে বাবা, দেবেশদার ওই ছেলে কি কোনো মেয়ে জুটতো? ওই রকম ছেলের মেয়ে জোটে? তবু তো একটা ছেলের একটা পাওয়া গেছে যে সারা জীবনের দায়িত্ব নিয়েছে, এটাই তো বড় ব্যাপার। দেখো এই সম্পর্ক কতদিন থাকে। আরে বাবা, থাকবে থাকবে, দেখো না, খুব ভালো থাকবে ওরা, কিচ্ছু চিন্তা করুন, দেখো। সেটাই ভাব, ঠাকুরের কাছে প্রার্থনা করি ওরা যেন সুখে শান্তিতে থাকে। ঠাকুরের কাছে সেই প্রার্থনা করে যেন ওরা সারা জীবন সুখে শান্তিতে থাকে। ঠিক আছে, সেইটাই বলি। হ্যাঁ, এখন খাওয়ার দরকার নেই, একটু পরে নয় খাবো খুনি। হ্যাঁ, কি বলো? 100 বার। আর বেশি তো রাত্রির হয়নি। না না, বেশি রাত্রির হয়নি। হ্যাঁ, অসুবিধা তো কিছু নেই। চাটা খেয়েছো তো? হ্যাঁ, একটু বসো। আরে বেশি রাত্রি করে খেও, কোনো চিন্তা নেই। বেশি রাত্রিরা বয়সটা তো হচ্ছে আমার। সেটা কথা তোমার মনে আছে? মনে কি সুমন এখনো আসছে না কেন? কখন ফোন করলাম, এখনো আসছে না। যাই তো একটু গেটের কাছে দেখে আসে তো ও আসছে নাকি। কি রে, এত দেরি করলি কেন? এই জাস্ট একটু লেট হয়ে গেল। চল চল। কখন ফোন করেছে আসার জন্য? সাগর বসে আছে। তুই কি মেয়ে মানুষ নাকি এত সময় লাগে সাজতে? সাগর কখন থেকে বসে আছে। হ্যাঁ, চল চল চল। এই বর এসে গেছে, তোমরা সবাই চলে এসো, সবাই চলে এসো, বর এসে গেছে। তোর বাবা কোথায়? বরণ করো, বাবাকে আমি ডাকছি। তুমি এখানে এসো না। আঙ্কেল প্লিজ এদিকে আসুন। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই। আমাদের মানে বুঝতেই পারছো, আমাদের জামাই, বাড়ির একমাত্র প্রিয় জামাই, আর আমাদের জামাইয়ের দাদা। নমস্কার দাদা। নমস্কার। আমি কিন্তু পেয়ারি পেয়ারি শালি। আর আমি কিন্তু ছেলের বন্ধু, ঠিক আছে? হ্যাঁ, জেনে রাখতে হবে। আর বন্ধুদেরকে একটু দেখে রাখো। এই বসো শিগগিরই এখানে। আজকে কিন্তু রূপ কিন্তু দেখে কিন্তু একদম কি হয়ে যাবে, কি হয়ে যাবে? ফিদা ফিদা। ডাকবো ডাকবো। আচ্ছা ভালো কথা, ওসব বাদ দাও, আগে ক্যাশ দাও। ওসব বাদ দাও, আগে ক্যাশ দাও। জুতো চুরি করবো তো, পরে রেখে দিয়েছি, জুতো কিন্তু না পরে বাড়ি পাঠাবো না। দাও ক্যাশ দাও। পেলাম না ক্যাশ। যা বাবা, এত কিপটে কেন? একটু বাকি থাক নাকি? ডিউ থাকবে? এগুলো ঠিক না, আমরা আমাদের ভাইকে দেব না। ডিউ থাকলে শুধু আসলে বাড়বে। কিন্তু নিয়ে চলে যাব। কাকে? কাকে?
অত সহজ নয়। কাকে? ভাই বলেছে বউকে না দেখে আর কি এটা দিতে রাজি নন আর কি। বাবা বেশ, তাহলে এক হাতে বউ আর এক হাতে টাকা। আগে বউ তারপর টাকা। বেশ, চলো তাহলে আমরা বউ নিতে যাই। একদম, চলো দিয়ে দাও, টাকা দিয়ে দাও, শালির সঙ্গে পেরে উঠবে না, দিয়ে দাও। আঙ্কেল বুদ্ধিমান। হ্যাঁ, ঠিক আছে, বসে থাকো, আমরা তাহলে আসলাম। টাটা। থাকো।